15 আগস্ট ছিল শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী। ফেসবুকে শোক বার্তা দিয়ে বিপাকে বেশ কিছু তারকা। কালচারাল ফ্যাসিস্ট তকমা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। সেই সমালোচনার আগুনে ঘি ঢালে ছড়িয়ে পড়া একটি ব্যাংক স্টেটমেন্ট, যেখানে দেখা যায় বেশ কিছু তারকাকে 20,000 করে টাকা পাঠিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। পরে অবশ্য ফ্যাক্ট চেকিং সাইট রিউমার স্ক্যানার বিবৃতি দেয় ব্যাংক স্টেটমেন্টটি আসলে ভুয়া। যদিও ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গুঞ্জন ওঠে শেখ মুজিবকে নিয়ে পোস্ট দিতে অভিনেত্রী শাওনের থেকে ঘুষ নিয়েছেন তারকারা। এ ঘটনার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচির ঘটনা ঘটে। এদিকে একই দিনে ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এসে গণপিটুনির শিকার হন আজিজুর রহমান নামের এক রিকশা চালক। পরদিন জানা যায় জুলাই আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে সমালোচনার জেরে পরে তিনি জামিনও পেয়েছেন। এসব ঘটনায় ক্ষিপ্ত হয়ে মুখ খুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুকে তিনি লিখেছেন, শেখ হাসিনার মতো আচরণ করার চেষ্টা করবেন না। দেখেছেন তো শেষ পর্যন্ত তার কি পরিণতি হয়েছে। তার পতনের পর ভেবেছিলাম মানুষ একটা শিক্ষা নেবে, কিন্তু না, সেই একই আচরণ এখনো রয়ে গেছে। টাকার বিনিময়ে পোস্ট করার দাবি প্রসঙ্গে বাঁধন বলেন, আপনাদের অবস্থা এতই সস্তা হয়ে গেছে যে লজ্জা লাগে। প্রথমে রটানো হলো আমি নাকি জুলাই বিদ্রোহে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য 200 কোটি টাকা নিয়েছি। এবার নতুন গুজব ছড়াচ্ছেন শেখ মুজিব নিয়ে পোস্ট করার জন্য নাকি 20,000 টাকা পেয়েছি। তাই 200 কোটি থেকে 20,000, এত বড় ঝুঁকি কি কেউ এমন অল্প টাকার জন্য নেয়? কি হাস্যকর সার্কাস। সবশেষে বাঁধন বলেন, একজন প্রকৃত নেতা হন, একজন প্রকৃত মানুষ হন, নইলে শেখ হাসিনার আরেকটি ব্যর্থ কপি হয়ে থেকে যাবেন। বিশ্বাস করুন, সেই ট্র্যাজেডির সিকুয়াল কারও দরকার নেই। নির্জনা নুসরাত, স্টার নিউজ।